সকালের রান্না শেষ করে ময়না বাদাম ভাজতে শুরু করেছে। এটি তার প্রতিদিনের রুটিন। বালির মধ্যে রাখা বাদামগুলো ভাজা হলেই পরিমাণ মতো প্যাকেট করেন। সংসার জীবনের এই যন্ত্রণা ক্রমশ ময়নাকে ক্লান্ত করছে। একমাত্র ছেলে মশিয়া রহমানকে নিয়েই প্রতিদিন এই আয়োজন হয়ে থাকে এ বাড়িতে। প্রতিবন্ধী ছেলেটিকে সবাই ভিক্ষার পরামর্শ দিলেও সে রাজি হয়নি, আর এজন্যই হাঁটতে না পারা মশিয়ারের জীবনযুদ্ধ এভাবেই চলছে। বলছিলাম, ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া ইউনিয়নের কুমড়াবাড়িয়া গ্রামের এক হতভাগ্য ছেলের গল্প। ছোটবেলা থেকেই এক ভয়াবহ বেদনা বয়ে বেড়াচ্ছে মশিয়া রহমান। বেশিক্ষণ এক নাগাড়ে হাঁটতে পারেন না। বাদামগুলো ব্যাগে ভরে মা ময়না ছেলের কাঁধে চাপিয়ে দিলেন। অনেকে বলেছে ভিক্ষা করার কথা, সে বলেছে আমি ভিক্ষা করবো না, নিজের পায়ে যদি কিছু করতে পারে তাহলে করব। প্রতিদিন তারা বাদাম 2 কেজি করে নিয়ে আসে, একদিন বাকিতে নিয়ে আসে, একদিন নগদে নিয়ে আসে। সে যা ইনকাম করে ওখানে দিয়ে থস, আর বাকি যা থাকে তাই বাড়ি নিয়ে আসে। তার সংসার এটি চলে না, যাই চলে স্বাভাবিক। তা সে একদিন যায় আর একদিন যায় না। তার দুটো পায়ে এরকম পায়ে একটু বেশি হাঁটলেই ছিলে যায়, সে পরের দিন আর ব্যথা বেশি যাইতে পারে না। তা যদি দোকান পাশারেই যদি হয় তাহলে সে স্বাভাবিক সে জায়গায় বসে কাজকর্ম করতে পারে। এই ছেলে সামান্য রোজগারের উপর নির্ভর করছে সংসারের খরচ ও একমাত্র ছোট বোনের লেখাপড়া। ঘরটা মেরামত করা দরকার, না হলে এখানে বসবাস করাও বেশ কঠিন হবে। 2 কেজি করে বাদাম প্রস্তুত করে দিই। বালি ভাজি আগে বালি গরম করে নিয়ে ওইটা আবার আমি বাদাম ভাজে প্যাকেট করে দিই। প্যাকেট করে তো হলো মোমবাতি দিয়ে পুড়িয়ে দিই। ওই কোনো রকম চলে আর কি। এখন ও তো সম্পূর্ণ পারে না, ওই যায় যেটুক পারে এইটুকুই আগে আসে। এই কষ্ট তো হয়, হাঁটতে পারে না, একদিন যায় একদিন যায় না। এখন না গেলেও তো তার পকেট খরচ আছে, তার পেটে খাওয়া আছে, এগুলো করে দেবে কিনা আমার। এটা দোকান পয়সারি বাজার ঘাটে যদি হইতো খালি হাঁটার দায় বেঁচে যেত, হাঁটতে তার হইতো না। খালি সংসারটাও ভালোভাবে চলতো, সেও ভালোভাবে থাকতে পারতো। বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে ভ্যান ধরবেন অথবা ইজি বাইকে চড়বেন। এরপর আবার ইজি বাইক যোগে যাবেন ঝিনাইদহ মূল শহরে। তারপর তো আসল যুদ্ধটা শুরু। কত মানুষ এই শহরে, অথচ এভাবেই টিকে থাকতে হচ্ছে মশিয়ারকে। ভিক্ষা তো ভালো কাজ না, যার জন্য এটা করি। আমার দিনের নবী বলে ভিক্ষা করিনি, এই জন্য এটা খারাপ লাগে। সমস্যা হচ্ছে আমি হাঁটতে পারি না, পাটা ব্যথা, আর প্রচুর হাঁটতে হয়, মনে করেন প্রচুর হাঁটতে হয়। এই জন্যই পর্যায়ে আমি নড়তে পারিনি। আপনার যে কোনো প্রতিষ্ঠানে যদি আমার কেউ জায়গা করে দেয় তাহলে আমার একটু ভালো হবে, হাঁটার দিকতে বাঁচতে পারবো। অথবা কোনো দোকান বাসারে যদি কেউ করে দেয় তাহলে হাঁটার দিকতে আমি বাঁচতে পারবো। এটা বাকি নিয়ে আসা হয়, বেশি কিনে তার দেওয়া হয়। চাইলেই অন্যের কাছে হাত পাততে পারত মশিয়া রহমান, কিন্তু তিনি সেটি চাননি। তিনি স্বাবলম্বী হতে চেয়েছেন, আর স্বাবলম্বী হতে চেয়েই যত বিপত্তি সামনে এসেছে। মাত্র 2 থেকে 250 টাকা আয় করেন প্রতিদিনে, এবং টাকাটাও বাকি রাখেন, অর্থাৎ বাকি করে বাদামগুলো নিয়ে রাস্তায় বের হন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য তার এই যুদ্ধটা, আর এই যুদ্ধে তিনি দেখছেন সামনে অন্ধকার, যেন অন্ধকার গলিতে হারিয়ে গেছেন। 200-250 টাকা আয় করে পরিবারের ব্যয় বহন করা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার। অনেকের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন। তিনি চাইছেন ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান, অথবা যেহেতু তিনি পড়ালেখা জানেন, ছোট কোনো কর্মের ব্যবস্থা হলে তার এই দৈন্যদশা থেকে মুক্তি মিলবে। সুমনের ক্যামেরায় জুয়েল, ঝিনাইদহ টিভি। সকালের রান্না শেষ করে ময়না বাদাম ভাজতে শুরু করেছে। এটি তার প্রতিদিনের রুটিন। বালির মধ্যে রাখা বাদামগুলো ভাজা হলেই পরিমাণ মতো প্যাকেট করেন। সংসার জীবনের এই যন্ত্রণা ক্রমশ ময়নাকে ক্লান্ত করছে। একমাত্র ছেলে মশিয়া রহমানকে নিয়েই প্রতিদিন এই আয়োজন হয়ে থাকে এ বাড়িতে। প্রতিবন্ধী ছেলেটিকে সবাই ভিক্ষার পরামর্শ দিলেও সে রাজি হয়নি, আর এজন্যই হাঁটতে না পারা মশিয়ারের জীবনযুদ্ধ এভাবেই চলছে। বলছিলাম, ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া ইউনিয়নের কুমড়াবাড়িয়া গ্রামের এক হতভাগ্য ছেলের গল্প। ছোটবেলা থেকেই এক ভয়াবহ বেদনা বয়ে বেড়াচ্ছে মশিয়া রহমান। বেশিক্ষণ এক নাগাড়ে হাঁটতে পারেন না।
বাদামগুলো ব্যাগে ভরে মা ময়না ছেলের কাঁধে চাপিয়ে দিলেন। অনেকে বলেছে ভিক্ষা করার কথা, সে বলেছে আমি ভিক্ষা করবো না, নিজের পায়ে যদি কিছু করতে পারে তাহলে করব। প্রতিদিন তারা বাদাম 2 কেজি করে নিয়ে আসে, একদিন বাকিতে নিয়ে আসে, একদিন নগদে নিয়ে আসে। সে যা ইনকাম করে ওখানে দিয়ে থাসে, আর বাকি যা থাকে তাই বাড়ি নিয়ে আসে। তার সংসার এটি চলে না, যাই চলে স্বাভাবিক। তা সে একদিন যায় আর একদিন যায় না। তার দুটো পায়ে এরকম পাই একটু বেশি হাঁটলেই ছিলে যায়, সে পরের দিন আর ব্যথা বেশি যাইতে পারে না। তা যদি দোকান পাশারে যদি হয় তাহলে সে স্বাভাবিক সে জায়গায় বসে কাজকর্ম করতে পারে। এই ছেলে সামান্য রোজগারের উপর নির্ভর করছে সংসারের খরচ ও একমাত্র ছোট বোনের লেখাপড়া। ঘরটা মেরামত করা দরকার, না হলে এখানে বসবাস করাও বেশ কঠিন হবে। 2 কেজি করে বাদাম প্রস্তুত করে দিই। বালি ভাজি আগে বালি গরম করে নিয়ে ওইটা আবার আমি বাদাম ভাজে প্যাকেট করে দিই। প্যাকেট করে তো হলো মোমবাতি দিয়ে পুড়িয়ে দিই। ও কোনো রকম চলে আর কি। এখন ও তো সম্পূর্ণ পারে না, ওই যায় যেটুক পারে এইটুকুই আগে আসে। এই কষ্ট তো হয়, হাঁটতে পারে না, একদিন যায় একদিন যায় না। এখন না গেলেও তো তার পকেট খরচ আছে, তার পেটে খাওয়া আছে, এগুলো করে দেবে কিনা আমার। এটা দোকান পাশারি বাজার ঘাটে যদি হইতো খালি হাঁটার দায় বেঁচে হইতো, হাঁটতে তার হইতো না। খালি সংসারটাও ভালোভাবে চলতো, সেও ভালোভাবে থাকতে পারতো। বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে ভ্যান ধরবেন অথবা ইজি বাইকে চড়বেন। এরপর আবার ইজি বাইক যোগে যাবেন ঝিনাইদহ মূল শহরে। তারপর তো আসল যুদ্ধটা শুরু। কত মানুষ এই শহরে, অথচ এভাবেই টিকে থাকতে হচ্ছে মশিয়ারকে। ভিক্ষা তো ভালো কাজ না, যার জন্য এটা করি। আমার দিনের নবী বলে ভিক্ষা করিনি, এই জন্য এটা খারাপ লাগে। সমস্যা হচ্ছে আমি হাঁটতে পারি না, পাটা ব্যথা, আর প্রচুর হাঁটতে হয়, মনে করেন প্রচুর হাঁটতে হয়। এই জন্যই পরে আমি নড়তে পারিনি। আপনার যে কোনো প্রতিষ্ঠানে যদি আমার কেউ জায়গা করে দেয় তাহলে আমার একটু ভালো হবে, হাঁটার দিকটা বাঁচতে পারবো। অথবা কোনো দোকান পাশারে যদি কেউ করে দেয় তাহলে হাঁটার দিকটা আমি বাঁচতে পারবো। এটা বাকি নিয়ে আসা হয়, বেশি কিনে তার দেওয়া হয়। চাইলেই অন্যের কাছে হাত পাততে পারত মশিয়ার রহমান, কিন্তু তিনি সেটি চাননি। তিনি স্বাবলম্বী হতে চেয়েছেন, আর স্বাবলম্বী হতে চেয়েই যত বিপত্তি সামনে এসেছে। মাত্র 2 থেকে 250 টাকা আয় করেন প্রতিদিনে, এবং টাকাটাও বাকি রাখেন, অর্থাৎ বাকি করে বাদামগুলো নিয়ে রাস্তায় বের হন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য তার এই যুদ্ধটা, আর এই যুদ্ধে তিনি দেখছেন সামনে অন্ধকার, যেন অন্ধকার গলিতে হারিয়ে গেছেন। 200-250 টাকা আয় করে পরিবারের ব্যয় বহন করা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার। অনেকের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন। তিনি চাইছেন ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান, অথবা যেহেতু তিনি পড়ালেখা জানেন, ছোট কোনো কর্মের ব্যবস্থা হলে তার এই দৈন্যদশা থেকে মুক্তি মিলবে। সুমনের ক্যামেরায় জুয়েল, ঝিনাইদহ টিভি।